যেন আটকে পড়েছি। কিন্তু বাবা, আমি তো কিছু চাই না। আমি চাই গ্রামের গরিব মানুষ সবাই দুবেলা দুমুঠো মোটা ভাত খেয়ে বেঁচে থাকুক। একদম ঠিক বলেছিস, এটা তো আমরাও চাই। এই মেয়ে, কোথায় যাবি? জমিদার বাবুর সাথে আমি দেখা করব। দেখা হবে না, উনি খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন, তুই পরে আয়। গরিবের পেটে লাথি মেরে উনি বিশ্রাম নিচ্ছেন? এই মেয়ে, দাঁড়া দাঁড়া বলছি। জমিদার বাবু, আপনি কোথায়? আপনার সাথে আমার কথা আছে। দারোয়ান, ওকে ছেড়ে দাও। তুমি কি বলতে চাও বলো। আপনি গ্রামের একজন মহান ধনী ব্যক্তি। গ্রামের মানুষদের কেমন করে চলছে সেই খবর আপনার রাখার দরকার নেই, তাই না জমিদার বাবু? সেসব খবর আমি রেখে কি করব? আমি তো আর ভগবান নই। তুমি চলে যাও এখান থেকে। গ্রামের অধিকাংশ মানুষ আধ পেটা খেয়ে বেঁচে আছে, কেউ কেউ তো খেতেই পাচ্ছে না। আপনার তো এত জায়গা, এত জমি, একটুখানি চাষ করতে দিলে আপনার কি এমন ক্ষতি হবে? এইটুকু মেয়ের মুখে বড় বড় কথা! এই দারোয়ান, ওকে মারতে মারতে গেট থেকে বের করে দাও। তা আপনি করতে পারেন, কারণ আপনি তো জমিদার। আপনার লোকবল অনেক, অনেক সম্পত্তি। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার বিবেকের কাছ থেকে কোনো দিনও কোনো ক্ষমা পাবেন না। এখন আর কিছুই ভেবো না নীলিমা। এই জীবনটা আর যন্ত্রণা সহ্য করবার মতো নেই। কখনো মনে হয় এসব কিছুই যে হওয়ার ছিল না। তুমি কি সত্যিই মনে করো যে আমাদের জীবনের শেষ এইভাবেই হয়ে যাবে? কি হবে? আমরা কোথায় যাব? কোথায় যাব নীলিমা আমি জানি না, শুধু মনে হয় শেষ হয়ে গেছে, কিছুই বদলাবে না। বাবা, আমি কিছু করতে চাই। আমাকে কিছু করতেই হবে। তুই তুই আর কি করবি? তুই তো খুব ছোট রে মা। কালকে দুপুরে তুই কোথায় গিয়েছিলিস? কি রে, উত্তর দে। আমার পক্ষে যেটা করার আমি করেছি। মানে, কি করেছিস সেটা ঠিক একদিন বুঝতে পারবে। রূপকথার মতো কথা বলছিস রমা। পড়াশোনা ছাড়া তোর আর কোনো কাজ থাকতে পারে না। এই ক্ষুদ্র সংসারে তুই কি জানিস কত কষ্টে দিন কাটাতে হয়? অসহায় মানুষের কান্নার শব্দ শোনা যায় না। পেটের খিদের শব্দ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তুমি জানো নীলিমা, আমরা জীবনে অনেক কিছু চেয়েছি কিন্তু কিছুই পাইনি, না টাকার জন্য না সুখের জন্য। আপনি আপনি জমিদার বাবু, এমন সময় আমার বাড়িতে? ক্ষমা চাইতে এলাম। ছি ছি, এরকম বলে আমাদের অপরাধী করবেন না। বিকাশ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি কেন এত চিন্তা করছো? জীবন তো এরকমই,